সন্তান খালি চাইবেন, বাস্তবে কোনো পদক্ষেপ থাকবে না, সেটা হবে না। আপনার সন্তান জন্মগ্রহণ করেছে, জন্মগ্রহণ করার আগে আল্লাহকে বলছিলেন আল্লাহ আমাকে একটা নেক সন্তান দেন, দোয়া করার পরে আল্লাহ এক সন্তান দিল, সন্তান কি এমনিতে নেক হয়ে যাবে? এক বেচারা বলল যে হুজুর আমার জন্য দোয়া করবেন, আমার জন্য ছেলে হয়। তো হুজুর জিজ্ঞেস করলো বিয়ে করেছেন? কয় না। তো বিয়ে না করলে আপনার ছেলে হবে কিভাবে? আগে বিয়ে করেন, পরে আনে ছেলের চিন্তা। তা আপনি নেক সন্তান আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ আপনাকে দিল। এখন নেক সন্তান আল্লাহ এসে বানিয়ে দিবে না। নেক সন্তান গঠন করার জন্য আপনাকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। পদক্ষেপের প্রথম, সন্তান জন্মগ্রহণ করার পরে সন্তানকে নেক সন্তান গঠন করার জন্য প্রথম পদক্ষেপ হলো যখন 7 বছর বয়স হবে তখন ইংলিশ মিডিয়ামে ভর্তি করবেন, কিন্ডারগার্টেনে ভর্তি করবেন, প্রাইমারি স্কুলে ভর্তি করবেন, তাহলে সন্তান নেক সন্তান হবে। মরার আগ পর্যন্ত যদি আপনি চেষ্টা করেন, মরার আগ পর্যন্ত প্রাইমারি স্কুল ছেলে প্রাইমারি স্কুলে পড়ে আপনার মেয়ে এবং আপনার ছেলে নেক সন্তান হতে পারবে না। মরার আগ পর্যন্ত যদি আপনি চেষ্টা করেন, কিন্ডারগার্টেন বলেন, ইংলিশ মিডিয়াম বলেন, কলেজ ইউনিভার্সিটি বলেন, এগুলোতে পড়ে আপনার সন্তান নেক সন্তান হিসেবে গঠিত হতে পারবে না, যেই পর্যন্ত না আপনার সন্তানকে প্রাথমিক অবস্থায় নেক শিক্ষা না দিবেন। একটা সন্তান নেক হওয়ার জন্য তার প্রথম শিক্ষালয় হচ্ছে তার পরিবার। তার পরিবার থেকে তাকে আগে নেক শিক্ষা পেতে হবে। নেক সন্তান গঠন করার জন্য প্রথম শর্ত হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস। কোরআন এবং সহিহ হাদিস বাদ দিয়ে কোনো মানুষ নেক সন্তান হতে পারে না। আপনার সন্তান ইংলিশ মিডিয়ামে পড়লে সেখানে কোরআন হাদিসের কোনো শিক্ষাই নাই। আপনার সন্তান প্রাইমারি স্কুলে পড়লে কোরআন হাদিসের কোনো শিক্ষাই নাই। আপনার সন্তান কলেজ ইউনিভার্সিটিতে পড়লে কোরআন হাদিসের কোনো শিক্ষাই নাই। সেখানে আপনার সন্তান নেক সন্তান হয় কিভাবে? হয় আবার কিভাবে? সেদিন আমাকে আমার এক ভাই বলল যে কেন যে ইংলিশে অনার্স করতে গেলাম। বললাম কি হলো? শুধুমাত্র আজে বাজে কথা, নারীকে নিয়ে আজে বাজে কথাগুলো সেখানে সাহিত্যের মধ্যে লিখতে হয়। এগুলো পরে সে নেক সন্তান হবে? নেক সন্তান বানানোর জন্য সন্তানকে আগে কোরআন হাদিসের শিক্ষা দেওয়ার পরে আপনি সেগুলোতে পড়ান, সমস্যা নাই। আগেই যদি তাকে কিন্ডারগার্টেনে পাঠিয়ে দেন, ইংলিশ মিডিয়ামে পাঠিয়ে দেন, তারপরে আপনার সেখানে এই প্রাইমারি পাঠিয়ে দেন, তাহলে তার মূল গোড়া থেকেই তো গলত, গোড়াই থেকে জবাই করে দিলেন। সে আমার নেক সন্তান হয় কিভাবে? সন্তানকে নেক সন্তান বানাতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে নেক সন্তান চেয়েছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করুন। কেন? আজকে বাংলাদেশের সবচেয়ে বেশি অভাব নেক সন্তানের। আজকে বাংলাদেশের সবচেয়ে বেশি অভাব নেক সন্তানের। একটা নেক সন্তানের প্রয়োজন, একটা নেক বাবার প্রয়োজন, একটা নেক মায়ের প্রয়োজন, একটা নেক মেম্বারের প্রয়োজন, একটা নেক চেয়ারম্যানের প্রয়োজন, একটা নেক স্যারের প্রয়োজন, একটা নেক প্রিন্সিপালের প্রয়োজন, একটা নেক এমপির প্রয়োজন, একটা নেক মন্ত্রীর প্রয়োজন, একটা নেক প্রধানমন্ত্রীর প্রয়োজন, একটা নেক রাষ্ট্রমন্ত্রীর প্রয়োজন, একটা নেক স্বরাষ্ট্রমন্ত্রীর প্রয়োজন। বাংলাদেশের যত সেক্টর রয়েছে সব সেক্টরে আজকে নেক সন্তানের অনেক বেশি প্রয়োজন। নেক সন্তান না থাকার কারণে আজকে আমাদের এই অবস্থা। রন্ধে রন্ধে আমাদের মধ্যে পাপ, অনাচার, জুলুম, নির্যাতন সব চলছে শুধুমাত্র নেক সন্তান না থাকার কারণে। আপনি আজকেই সচেতন হন, আপনার ছেলেকে নেক সন্তান বানাতে হবে, যাতে করে আপনার ছেলের দ্বারা কোনো অন্যায় কাজ না হয়। ওই রকম নেক সন্তান যদি আপনি গঠন করতে পারেন তাহলে আপনার উপকার হবে কি আপনি খেয়াল করেন। আল্লাহ নবী বলছেন, মুসলিমের হাদিস, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। আল্লাহ নবী বলছেন, মানুষ মারা যাওয়ার পরে তার আমলের দ্বার বন্ধ হয়ে যায়। 3টা আমল অটোমেটিক সব সময় জারি থাকে। এর মধ্যে একটা হচ্ছে আও ইলমিন ইউনতাফাউ বি, একটা হচ্ছে উপকারী ইলম। উপকারী ইলম মানে যেখানে কোরআন এবং সহিহ হাদিসের শিক্ষা হয়, যেখানে কোরআন এবং সহিহ হাদিসের শিক্ষা হয়। প্রাইমারি স্কুলে টাকা দান করার চেয়ে আপনি মাদ্রাসাতে টাকা দান করুন, এটা হচ্ছে সদকায়ে জারিয়া। প্রাইমারি স্কুলে কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয় না। যেখানে কোরআন হাদিস শিক্ষা দেওয়া হবে ওইখানে আপনি দান করুন। আপনি ওইখানের মাদ্রাসায় পড়ালেখার ব্যবস্থা করে দেন, আপনি বিল্ডিং দেন, আপনি জমিন দেন, এগুলো সদকায়ে জারিয়া। যত দিন এখানে এই প্রতিষ্ঠান থাকবে, সেখানে ভালো শিক্ষা হবে, তত দিন আপনি কবর থেকে সওয়াব পেতেই থাকবেন। শুধু তাই নয়, এটা একটা পজিটিভ দিক। আর একটা পজিটিভ দিক হচ্ছে, আজকে আমাদের সমাজের সবচেয়ে বড় সমস্যা হলো মানুষ চলাচলের জন্য রাস্তা দেওয়া হয় না। মানুষ চলবে, রাস্তা দেন, আমার জায়গা রাস্তা দিব কেন? আপনি হলেন একটা কৃপণ, আপনি মিসকিন,
মানুষ চলাচল করবে, আপনি হাঁটার জন্য রাস্তা দিবেন না কেন? আপনি যেদিন থেকে 2007 সালে আপনি মানুষকে চলাচলের জন্য রাস্তা দিয়েছেন, মানুষকে চলাচলের জন্য আপনি ওয়াকফ করে রাস্তার নামে রাস্তা দিয়েছেন, কিয়ামতের আগ পর্যন্ত এই রাস্তা দিয়ে যত মানুষ হাঁটবে তত সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরে দিবেন। আপনি দিবেন না কেন রাস্তা? হাদিস নেন মুসলিম শরীফের, আল্লাহ নবী বলছেন, রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাহ ফি শাজারাতিন কাতাহা মিন যাহরিত তরিক কানাত তুযিন নাস ওয়া ফি রিওয়ায়াতিন কানাত তুযিল মুসলিমিন। আল্লাহ নবী বললেন, দেখলাম জান্নাতে এক লোক দৌড়াচ্ছে। জিজ্ঞেস করলাম কেন দৌড়ায়, তার কি আমল? আল্লাহ নবীকে জানানো হলো যে ওই লোকটা রাস্তার মধ্যে একটা বৃক্ষ পড়েছিল, মানুষ হাঁটতে কষ্ট হতো। ওই লোকটা চিন্তা করলো, আমি যদি এখান থেকে বৃক্ষটা সরিয়ে দেই তাহলে মানুষের চলাচল করতে সুবিধা হবে, মানুষের কষ্ট হবে না। এই চিন্তা করে লোকটা গাছটাকে সরিয়ে দিল। আল্লাহ নবীকে জানানো হলো এই কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়েছে। আপনি রাস্তা দিবেন না কেন? মানুষ চলাচল করবে, আপনি রাস্তা দিবেন না কেন? আপনি মানুষকে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আপনাকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য, আপনি দিবেন না কেন? যদি না দেন তাহলে দেখেন তো, এরকমও তো হতে পারে আপনাকে বললাম রাস্তার জায়গা দেন, মানুষ হাঁটবে, আপনি বললেন জি না আমি দিব না, আমার জায়গা। এটা বলতে দেরি, বাড়িতে আসার আগে আপনি মরে গিয়েছেন, হতে পারে না? এখন কি হবে? আর এরকমও তো হতে পারে আপনি রাস্তাটা দেওয়ার কিছুক্ষণ পরে আপনি মৃত্যুবরণ করেছেন, এটাও তো হতে পারে। রাস্তা দিবেন না কেন? জ্ঞান উপকারী ইলমের ব্যবস্থা করে যেতে হবে, এটা সাদকায়ে জারিয়া। আর নেগেটিভ একটা দিক আছে, আপনার বাপ, আপনার স্বামী, আপনার ছেলে, আপনার আত্মীয় যদি কোনো খারাপ কাজের কোনো কিছু চালু করে যায়, পাপ কাজের কোনো জায়গা যদি চালু করে যায়, তাহলে ওই পাপ কাজের জায়গা আপনাকে বন্ধ করতে হবে। ছেলে হিসাবে, মেয়ে হিসাবে, ওয়াইফ হিসেবে, কন্যা হিসেবে, সন্তান হিসেবে, যাবতীয় আপনি যাই থাকেন না কেন ওই পাপ কাজ আপনাকে বন্ধ করতে হবে। যদি পাপ কাজ বন্ধ না করেন, এখানে যত দিন পাপ কাজ হবে, কিয়ামতের আগ পর্যন্ত পাপ কাজ হলেও ওই মৃত ব্যক্তি কবরে থেকে এই পাপের শেয়ার পাবে। পজিটিভ দিকও আছে, নেগেটিভ দিকও আছে। জ্ঞান অর্জনের ব্যবস্থা করে দিয়ে যাবেন, উপকারী ইলম, মানুষের উপকার আসবে এরকম ব্যবস্থা করবেন। সর্বশেষ কি? ওয়ালাদিন সালেহিন, একটা নেক সন্তান, একটা নেক সন্তান রেখে যাবেন। এখানে যারা মুরব্বীরা রয়েছেন একটু ভেবে দেখুন, আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান আপনাকে দাফন করার পরে আপনার সন্তান আপনার জন্য বলবে কিনা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগরা? সন্তান কি কে আপনি ওই উপযুক্ত করে গড়ে তুলেছেন কিনা জীবিত থাকতে চিন্তা করেন। মুরব্বী যারা রয়েছেন, আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান তো দোয়া তো করেই না, নামাজ তো পড়েই না, সে দোয়া করবে কিভাবে? কিন্তু নামাজই পড়েন। ওই চট্টগ্রাম থেকে হাইয়ার করে হুজুর নিয়ে আসে, মাওলানা নিয়ে আসে আপনার জন্য দোয়া করানোর জন্য। আল্লাহ নবী বলছেন নেক সন্তান ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, একটা নেক সন্তান তার বাপ মার জন্য যা দোয়া করবে আল্লাহ তাই কবুল করবে। সেটা ভালো লাগে না আপনার? আপনি হাইয়ার করে আলেমাতে গেলেন কেন? আপনার সন্তান আপনার জন্য যা দোয়া কবুল করবে, যা দোয়া করবে সন্তানের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন তাই কবুল করবেন। শর্ত হচ্ছে নেক সন্তান লাগবে। সন্তানকে আগে কোরআন হাদিস শিক্ষা দেওয়ার মাধ্যমে নেক সন্তান বানাতে হবে। কিন্ডারগার্টেন বলেন, প্রাইমারি স্কুল বলেন, এই যে সন্তানের জন্য আপনি এত কষ্ট করছেন, এই সন্তান কিন্তু গ্রাজুয়েট নিয়ে কিন্তু আপনাকে তখন ভুলে যাবে, দোয়া তো করা দূরের কথা। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন রব্বি হাবলি মিনাস সালিহিন। এটা আমাদেরকে আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আপনি আমাদেরকে একটা নেক সন্তান দান করুন। আল্লাহর কাছে দোয়া করবেন, এটাও কোরবানির একটা শিক্ষা।